জানলে এইবার কেরামতুল জনপুরি রহমাতুল্লাহি আলাইহি যখন বাজানলে আমের বোটার সাথে আম লাগাইতে যায়, এবার বাড়িওয়ালা কেমন জানি টের পাইল। বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছে, আমার আমের গাছে কাছে কে? এবার কেরামতুল জনপুরি বলতেছেন, আমার বাবার নাম অমর, আমার নাম অমর। এই ছেলে তুমি কি করো? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, কেরামতুল বলতেছেন, কাকা আপনি আমায় ভুল বুঝবেন না, আমি যাইতেছিলাম মাদ্রাসায়, হঠাৎ করে নফস শয়তানের দোকায় পড়ে মনের বান্টনায় আমি আপনার গাছের আমটা ছিঁড়ে ফেলেছি। বোটা থেকে আম ছিঁড়েছি, কিন্তু আমি জবান দ্বারা কোনো কামড় দেই নেই, আমি হাতের দ্বারা অঙ্গুলি দ্বারা কোনো চিমটি দেই নেই। চাচা গো, যেমন আম তেমনই আছি। ও চাচা, আপনি মনে কিছু নিবেন না, আমি বাড়িতে গিয়েছিলাম, মনে আমার বড় শখ ছিল আমি আমটা মজা করে খাবো, কিন্তু চাচা গো আমার মা আমাকে অনুমতি দেয় নাই। আমার মা উল্টা আমাকে ধমক দিয়ে বলেছে, কেরামত আলী রে, তোর বাবা আর আমি আল্লাহর কাছ থেকে সাধনা করে বড় সম্পদ অর্জন করেছি, তুই বড় আলেম হবি, আমানতদার হবি, তুই আল্লাহ পাকের গোলাম হিসেবে মঞ্জুরি হবি, কিন্তু তুই এটা কি করলি রে বেটা? আমরা তো এইভাবে চাই নেই। ও বাবা, আমি তোমায় মাফ করতে পারি এক শর্তের বিনিময়ে, এই জায়গার আম জায়গায় তুমি রেখে আসবা, আর বাড়িওয়ালা অথবা কেউ যদি টের পায়, কেউ যদি দেখে ফেলে, তাইলে তুমি হক কথা বলবা, খবরদার তুমি মিথ্যা কথা বলবা না, অন্তরে আল্লাহর ভয় অর্জন করবা, আর জবান নিয়ে সত্য কথা বলবা। কাকা গো, তাই আপনি বাড়িওয়ালা, আমের গাছের মালিক আপনি, আমি আসল মালিককে ভয় করে বলি গো কাকা, মায়ের কথায় আম যেখানে ছিল সেখানে রাখতেছি, আর আমি আপনার বাড়ির আম বিনা অনুমতিতে ছিঁড়ে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিবেন। এইবার বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছেন, কেরামত আলী রে, জীবনে কত চোর দেখেছি, জীবনে কত অন্যায়কারী দেখেছি, অন্যায় করে অন্যায় স্বীকারও করে, কিন্তু জাগার আম জায়গায় রাখবে এইটা কোনোদিন শুনি নাই। তবে রে বেটা, তুই শোন, আজকে যদি জাগার আম জায়গায় তুই রাখা যাইতে পারি, তাইলে বুঝবো আসলে তোর বাবা বড় আলেম, আসলে আমাদের ধর্মের কোরআনের পাওয়ার আছে। আমার আল্লাহর ভয় অন্তরে অর্জন করলে আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দেয়, ঈমান আমার আরো পাকা হয়ে যাবে, আমি তোরে মাফ করে তো দেবই দিব, এমনকি ডবল আরো পুরস্কার দেব। এইবার কেরামতুল জনপুরি বলতেছি, আমের জায়গায় আম লাগানো না পর্যন্ত তুমি আমারে মাফ করবা না। বাড়িওয়ালা, তুমি আমারে এইটাই বললা? বলে হ্যাঁ, আমি এইটাই বললাম। এবার বন্ধুরি, কেরামতুল জনপুরি আম গাছের গোড়ার কাছে নয়, এই গাছের ডালে বোটার কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাকে দেয়, কান্দিয়া কান্দিয়া, আল্লাহ গো, এ আমি কোন পরীক্ষায় ইমতিহানে পড়লাম আল্লাহ, আল্লাহ আমার মা আমার জন্য দোয়া করতেছে, আমার এই আম তোমার গাছের বোটার সাথে লাগা মানে আলেমদের সম্মান ঠিক থাকা, হাফেজে কোরআনের সম্মান ঠিক থাকা, মাবুদ পারিবারিক ক্ষেত্র বিশেষ ইসলামওয়ালা পারিবারিক সদস্যদের ইজ্জত রক্ষা হওয়া, আল্লাহ গো আমি তোমার নামে বোটার সাথে বোটাটা লাগাই দেব, আমের পিছন সেট লাগাবো, বাকি কাজ তুমি করবা। এবার বন্ধুরি, কেরামতুল জনপুরি বাদানরে মনে কষ্ট নিবেন না, এটা তো এই পাগলটার একটা ভিন্ন পুরানো স্বভাব, রাত্র যত গভীর হয় এই পাগলাটার গলা তত ক্লিয়ার হইয়া যায়। কথা কোন ঠিক না ব্যাঠি? অবাজান মনে হবে কেবলমাত্র ওয়াজ শুরু করলাম, কথা কোন ঠিক কিনা? বাজান রে, প্রবাদে আছে, পুরান চাউল ভাতে বাড়ে, পুরান চাউল ভাতে বাড়ে। আরে বাবাজি, এইবার কেরামতুল জনপুরি
আস্তে করে এই আমের বোটার সাথে আমার বন্ধুগণ পিছন সাইডটা ধরলো, এরকম করে বাম হাতে শূন্যর মতন করে ধরেছে, ধরিয়া ডান হাতটা কবজির কাছাকাছি লাগাইয়া বৃদ্ধাঙ্গুলি দিয়া বাম হাতের কবজিটা টিপ দিয়া এই কেরামতের জনপুরি রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলিয়া যখন আমের বোটার সাথে আমার বন্ধুগণ গাছের ডালের বোটার সাথে এই আমের পিছন সাইড এইরকম করে আমার বন্ধুগণ ধরল, এবার আমার বন্ধুগণ আস্তে করে কেরামতুল জনপুরি হাতটা সরাইলো ঠিকই, কিন্তু বাদাম আম পড়ে না, আম এই বোটার সাথে লেগে গেছে। বাড়িওয়ালা দেখতেছে বাঁকা হইলেও আঠাটা লেগে গেছে। বাজানে সেখান থেকে তার নাম উন্মোচিত হয়ে গেল, উদ্ভাসিত হয়ে গেল, প্রকাশিত হয়ে গেল, জাহের হয়ে গেল, ইজহার হয়ে গেল কেরামত আলী। আপনারা নাম শুনছেন কেরামতুল জনপুরি রহমতুল্লাহ আলাইহি, কথা কানা নাম শুনছেন না? কেরামত আলী জনপুরি নাম শুনছেন? রংপুরে সাহিত্য আছে কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম কেরামত আলী জনপুরি। কেরামতটা কি 1 মিনিটে কয়ে দিই, কমো কথা কয় না, কমো বাগান। তা আবার একটু তাকবীর দেওয়া লাগবে যে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দেখেন আল্লাহর ভয় কারে কয় আর মুখ দিয়ে কি রূপ ভাবে সত্যি কথা কয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছোট্ট বাচ্চা কেরামতুল জনপুরি রহমাতুল্লাহি আলাইহি বাবাজি দেখেন আল্লাহর মদদ কেমন ছোট্ট বয়সে পাইল। কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহি আলাইহির জীবদ্দশার ঘটনা বাবাজি ইতিহাস থেকে আমি আপনাদের বলছি বন্ধু, শুধু ইমান আমল মজবুত করার জন্য ভাই গো, কেরামত আলী জনপুরির বাবা আর মা ছিলেন একজন বিশিষ্ট আলেমা, এরপরে বাবা ছিলেন একজন আমার বন্ধুগণ জগৎ বিখ্যাত আলেম মানুষ। মা বড় সাধনা করে রবকে ডেকে নিয়া আমার বন্ধুগণ আল্লাহ পাকের মদদ নিয়া এই সন্তানটাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। কেরামত আলী জনপুরি যখন মায়ের গর্ভে ছিল বাবাজি, কেরামত আলী জনপুরির বাবা প্রতি রাত আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলতেন, আল্লাহ আল্লাহ এমন একজন সন্তান তুমি আমার বংশে দিয়ে দিও, যে সন্তান গোটা বিশ্বময় করে দিবি, জীবন আলোকিত হয়ে যাবে, ইতিহাসের পাতায় যার ঘটনা আমলের কথা লেখা থাকবে। এ বন্ধু, বাবা মার আধ্যাত্মিক সাধনার ফসল এই কেরামত আলী জনপুরি যখন দুনিয়ার জমিনে জন্ম নিল, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা। এই কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 6 থেকে 7 বছর, এই 7 বছরের ছেলে আমার বন্ধুগণ আমার ভাইরা স্থানীয় মক্তবে যায়, ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীদের সাথে যখন স্থানীয় মক্তবে যায়, এ বন্ধু নুরানি কায়দায় বগদাদি নিয়ে যখন বুকে ধরে যায় রে বাবা, একটু বাজান এদিক সেদিক নজর দিবেন না, মোবাইল থাকলে মোবাইলের মধ্যে কথাটা রেকর্ড করে নিয়ে যাবেন বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কেরামত আলী জনপুরি ও বন্ধু এইবার যখন মক্তবে যায় রে বাজান, সিজনটা ছিল আমের সিজন। আমার বন্ধুগণ একদিন আর একদিন যায়, হঠাৎ করে বাবাজি মনের মধ্যে একটা কৌতূহল বশত একটা কথা জাগ্রত হলো। আশেপাশের ছাত্র ছাত্রীরা বলতেছে, আহারে আম গাছে কি কায়দা করে আম ঝুলে আছে, আমগুলো কি সুন্দর টসটসা লাল। বাবাজি কেরামত আলী জনপুরি হাও বলে না নাও বলে না, শুধুমাত্র দেখি ও বন্ধু এই ছেলে মেয়েগুলি রাস্তা থেকে ইট পাটকেল নিয়ে কেমন জানি আম গাছের মধ্যে ঢিল মারে রে বাবা। কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি কাউকে কিচ্ছু বলে না। আমার বন্ধুরে কয়েকদিনের পরের ঘটনা, এই কেরামত আলী জনপুরি একা একা
মাদ্রাসায় যাচ্ছিলেন বন্ধু, মাদ্রাসায় যাওয়ার সময় সম্ভবত মনে মনে নিয়ত করেছে আমি আসার সময় আমি এই আম গাছের আমটা পারবো। বাবাজি আহারে তাই করেই ফেললো। আসার সময় কেরামতির জন্তুরি বলল আমি ঢিল মারবো না, ইট পাটকেল ছিড়ব না, আমি আস্তে আস্তে এই আম গাছের কাছে যাব। যেই গাছের ডালটা যেই ডালটার নিচে আছে, এই নিচু ডালে যেই আমটা ঝুলে আছে, এরকম একটা পাকা আম আমি ছিঁড়ে নিয়ে বাড়িতে নিয়ে খাবো। ও বন্ধু, কেরামতুল জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি ইট পাটকেল মানলেন না বাবা, কোনো প্রকার কোনো ঢিল ছুড়লেন না। কেরামতুল জনপুরি গাছের কাছে চলে গেলেন। গাছের কাছে যাইয়া দেখতেছেন একটা গাছের ডাল আমের ভারে আমার বন্ধুগণ নিচু হয়ে আছে। এই কেরামতুল জনপুরি কাউকে কিচ্ছু না বলে বাম হাত দিয়ে আমার বন্ধুগণ আমের গোটা থেকে একটা আম ছিঁড়ে ফেললেন। আমটা ছিঁড়ে ফেললেন বাবা, বোটা সহ যখন আম ছিঁড়লেন, আমার বন্ধুগণ বোটার মাথা থেকে যখন আমটা ছিঁড়ে ফেললেন, ওই আমের বোটা থেকে আমার বন্ধুগণ টপ 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 করে হালকা হালকা ভাবে কেমন জানি কষগুলো বের হচ্ছে। কেরামতুল জনপুরি একটু মুখ দিলেন না, একটু বাদান আমটা নষ্ট করলেন না, দৌড় মেরে বাড়িতে নিয়ে চলে গেলেন। মা জননীকে ডাক দিয়ে বলতেছেন মা গো, এই যে আমি একটা আম ছিঁড়ে আনছি গো মা, আমার এই সহপাঠী ছাত্র ছাত্রী ভাই বোনেরা দেখেছি তারা আম পেড়ে খাওয়ার জন্য ইট পাটকেল নিক্ষেপ করে। ও মা, আমি ইট পাটকেল নিক্ষেপ করি নাই, আম আমি ছিঁড়ে আনছি মা গো, এই আম আমি খাবো। দেখো না মা, আমটা কেমন লাল হয়ে গেছে। কেরামতুল জনপুরির মা কান্দার ডাক দিয়ে বলে হায় হায় সর্বনাশ রে বেটা, বেটা রে, আমরা তোরে কি নিয়ত করে দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে আনলাম, আল্লাহ পাকের কাছে কি সাধনা করলাম, আর বেটা তুই কি করলি রে বেটা। বেটা রে, তোর বাপ যদি শোনে তোকে তো মেরেই ফেলে দিবি, আর আমাকে শুদ্ধা গালিগালাজ করবে। কি এমন সন্তান গর্ভে রাখলা যেই সন্তান পরের গাছের আম ছিল না বলিয়া আল্লাহর কাছে কি জবাব দেব? ও আব্বা, তোমার বাবা তো খেপে যাবে, তোমার বাবা মনে কষ্ট পাবে, তুমি কি করলা, বিনা অনুমতিতে কেন তুমি আম ছেড়ে আনলা। কেরামতুল জনপুরি ডাক দিয়ে মা গো, মা গো, বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছো মা, মা তুমি আমারে মাফ করে দাও গো মা, মা আগে বুঝি নাই মা কষ্ট পাইলে আল্লাহ নারাজ হয়ে যায়, মা গো তুমি আমারে মাফ করে দাও। ও টাঙ্গাইল জেলার কালীহাতির ভাইরা, ভিন্ন ভিন্ন এলাকার থানার ভাইরা রে, বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা আমার মুসলমান বাপ ভাইরা রে, মা যার পক্ষে রাজি আল্লাহ তার জন্য রাজি হয়ে যায়। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। এরা যুবক বন্ধু, মা যার দুনিয়ায় নাই, আমার বন্ধুরে কোন মায়ের তুমি আমি ভুলে যাই, পরে থাকে বনবাদুরি বাচ্চা জলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু, এ ভাইয়া, এইবার কেরামতুল জনপুরি ডাক দিয়ে বললেন মা গো, তুমি যদি রাগ হইয়া যাও, মা গো তুমি কষ্ট পাইলে আল্লাহ নারাজ হয়ে যাবে, মা তুমি আমায় মাফ করে দাও। মা ডাক দিয়ে বলল বেটারে, আমি তোমারে মাফ করতে পারি এক শর্তের বিনিময়ে রে বেটা। হ্যাঁ বেটা, তুই এই আম যেখান থেকে নিয়ে আসি ওখানটিতে তুই ফেরত দিয়ে আসবি। কেউ যদি জিজ্ঞাসা করে তোমার হাতে এটা কি, খবরদার তুমি মিথ্যা কথা বলবা না। বেটারে, আমি মায়ের চাইতে তোমার বাবার চাইতে তোমার অন্তরে তুমি আল্লাহর ভয় অর্জন করো। কথাটা লক্ষ্য করবেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। বান্দা তুমি ঈমানদার বান্দা, তোমরা আমাকে সব সময় ভয় করো, আমার ভয় অর্জন করো, আর মুখ দিয়া যা বলবা সত্য কথা বলবা। এইবার কেরামতুল জনপুরির মা ডাক দিয়ে বললেন কেরামত, আমি তোমাকে বলতে চাই যেখান থেকে আমটা নিয়ে আসছো এখানে তুমি আমটা দিয়ে আসবা, আর যদি না দিতে পারো ফেরত দিয়ে যদি মাপ না নিতে পারো, তাই
তাইলে আমি তোমাকে ছেলে পেলে গ্রহণ করব না, তোমাকে মা করার শর্ত আমি এটা দিয়ে দিলাম। কেরামতুল জনপুরি ডাক দিয়ে বলেন, মা গো, যেইখান থেকে আমি আনছি ওইখানে আমি আম রেখে আসবো। মা গো, আমি আম পাড়ার সময় কেউ দেখে নাই। ও মা, তাইলে কি আমি বাড়িওয়ালার হাতে আম দিয়ে আসবো? বলে, না না, বাড়িওয়ালার হাতে দিবা না। যদি আম দিতে যাইয়া আম জায়গায় থুইতে যাইয়া বাড়িওয়ালা যদি দেখে ফেলে, বাড়িওয়ালা জিজ্ঞাসা করলে তুমি জবান দিয়ে সত্য কথা বলবা, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আমার মা বলছে আম ফেরত দিতে। আর যদি না দেখে জাগার আম জায়গায় রেখে আসবা। আবার কেরামতুল জনপুরি ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, আমি বুঝতেছি না জাগার আম জায়গায় কোথায় দেব? মা গো, আমি তো আমের ডালের বোটার আম গাছের ডালের বোটা থেকে আমটা আমি ছিঁড়ে আনছি। মা ডাক দিয়ে বলতেছেন, বেটা, এটাই তো আমি বলছি, বোটার আম বোটায় দিয়ে আসবে। বোটার আম বোটায় দিয়ে আসবে। কেরামতুল জনপুরি কয়, মা, এটা কি করে সম্ভব? তাইলে বেটা তুমি ভালো না। বেটা, আমার আর তোমার বাবার সাধনা কাম হয় নাই, তোমাকে আমরা ছেলে বলে গণ্য করব না। 7 বছর বয়সের ছেলে কেরামতুল জনপুরি ডাক দিয়ে কয়, মা গো, তাইলে বুঝি আর আমার বাড়িতে আসা হবে না। ও মা, এই আম বোটার সাথে আমি কেমন করে লাগাবো? তবে মা, যাওয়ার আগে আমি তোমার একটা কথা বলি। মা, শুনেছি উস্তাদ মহোদয়গণ বলেছে মা বাবার দোয়া নাকি সন্তানের ক্ষেত্রে কবুল হয়ে যায়। মা গো, আমি ভুল করে ফেলছি, বিনা অনুমতিতে আম ছিঁড়ছি। তবে মা, তুমি যেহেতু জেনে ফেলেছো, মা গো, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন আমাকে স্পেশাল কষ ওই বোটার মধ্যে দিয়ে দেয়। আমি বিসমিল্লাহ বলে আমটা বোটায় লাগাই দেব। ও মা, বাকি দেখবো তুমি মায়ের দোয়ার পাওয়ার কেমন। আল্লাহু আকবার। একটু সময় দিতে হবে দাদা, দিবেন? দিবেন দিবেন? জি, সারা রাত। আচ্ছা, আপনারা থেকে আমি আর কিছুক্ষণ কইয়া যাই না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা বলেন তো দেখি, মায়ের দোয়া কবুল হয় কি হয় না? ও বন্ধু, মায়ের দোয়া কবুল হয়। বাবাজি, যার মা নাই তার মতন বড় দুঃখী নাই। আমি প্রায় বয়ানে বলে থাকি, আহারে বাবা, আমরা অনেকে মনে করি সোনার চাঁদ যুবক ভাইরারে আমার, হুজুর গো, আমি 1000 কিলোমিটার দূরে থাকি, মা কি আমার বিপদের খবর রাখে নাকি? সন্দেহ যুবক বন্ধু, তুই আমি যত দূরেই থাকি না কেন, তোর আমার যখন কোনো ক্ষতি হইয়া যায়, বিপদের কোনো সমস্যা, যখন বিপদের সম্মুখীন হয়, তোর আমার মায়ের অন্তরে আল্লাহ রাব্বুল আমিন সবার আগে জানায় দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? কেমন করে জানায় দেয়? মাত্র 2 মিনিটে বলে দিই। দেখতে চাই বাজান, আহারে কার দিন মরণ রে বাবা, এই ময়দানে কার জানি মা আছে, কার জানি বাবা রে। এমন ব্যক্তি আছে মা আছে বাবা রে, আবার এমন ব্যক্তি আছে বাপ আছে মা নাই, এমন ব্যক্তি আছে মাও নাই বাবা দুনিয়ার জমিনে নাই। আরে বন্ধু, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটারে বেটি, মাহফিলে গেলি, আমাদের জন্য একটু কান্নাকাটি করলি না? আরে বাবা রে, মাহফিলে যে আমরা কবরে এসে খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা বাবার জন্য কান্নাকাটি করে, ছেলে মেয়ের কান্নাকাটি রুচিলায়, ছেলে মেয়ের দোয়া রুচিলায়, বাপ মার কবরে আল্লাহ মাফ করে দিবে। মুসলমান বাইরে কেন তুমি আমি মা বাবার জন্য কান্নাকাটি করো না? যুবক রে, তুমি কোন মায়ের বুড়ি কইয়া গালি দাও, কোন মায়ের তুমি ঘর থেকে আলাদা করে দাও, সুন্দরী বউ পাইয়া তুমি তোমার এই কর্মটা কেন খুশি বানাইলা? এরে বন্ধু, কোন মায়ের তুমি ভুলে যাও, তোমার আমার মা তো তোমার আমারে কোনোদিন ভুলে না। মাত্র 2 মিনিটে বলি, আপনারা যেটা বারংবার ইন্টারনেটের মাধ্যমে বয়ানখানা আপনারা শুনে থাকেন, মোবাইলের মাধ্যমে, আমি শুধু স্মরণ করে বলে দিতে চাই, সিঙ্গাপুর প্রবাসী কালিয়াদী থানার অনেক ভাই ব্রাদার সিঙ্গাপুর থাকে, যাদের সাথে প্রায় সময় প্রবাস জীবনে আমার দেখা হয়ে যায়, বিভিন্ন পন্থায় পদ্ধতিতে তারা দোয়া যায়। 2 মিনিটে শুধু বলে দিই, দেখেন না
মা যদি থাকে বাংলাদেশে, আমি আপনি যদি থাকি ইউরোপ আমেরিকায়, 1000 কিলোমিটার যদি দূরে থাকি, মায়ের অন্তরে আমার আপনার বিপদের খবর জানায় দেয়। কেমনে জানায় দেয়? আমার এলাকার পড়োশি, প্রতিবেশী, নিয়ারেস্ট পারসন ব্যক্তি, যারা ফ্যামিলি, গোটা ফ্যামিলি সদস্য আমাদেরকে মহব্বত করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, সম্মান করে। বাজান রে, ওই ফ্যামিলির মধ্যে 5টা বেটা, 5 বেটার মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র নাম হলো তার মাসুদ। এই মাসুদ ভাইয়াকে তার মা বাপ পারিবারিক লাইফ ডেভেলপের আশায় সিঙ্গাপুরের জমিনে পাঠায় দিল, সিঙ্গাপুর প্রবাস জীবনে। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এই মাসুদ ভাই চলে গেল। আমার বন্ধুগণ, সিঙ্গাপুর প্রবাস জীবন যখন তার কাটিয়ে দিল, 1 মাস 2 মাস 2.5 মাস অতিবাহিত হয়ে গেল। 1 মাস 20 দিন আমার বন্ধুগণ সবার সাথে যোগাযোগ ছিল, কিন্তু হঠাৎ করে কেমন জানি দীর্ঘদিন যাব আর মার সাথে যোগাযোগ হয় না। মা জননী বেটা মাসুদের কোনো কথা পায় না। মা পাগল পারা হয়ে গেল, আমার বেটা কেন আমার সাথে কথা বলে না, বেটার যোগাযোগ কেন আমি পাই না। বাবাজি, একবার মা অমুক প্রবাসীর বাড়িতে যায়, আবার মা অমুক প্রবাসীর বাড়িতে যায়। এইভাবে যাইতে যাইতে সব জায়গায় যখন গেল, কারো কোনো খবর পায় না, কারোর কাছে বেটা মাসুদের কোনো খবর পায় না। এক পর্যায়ে মাসুদ ভাইয়ের আম্মা, মাসুদ ভাইয়ের ছেলে, আমার বন্ধুগণ ছোট্ট নাতির কাছে যায়, কয় নাতি রে, দাদু ভাই তোর আব্বা কি ফোন দেয় না, দাদু রে তোর আব্বা কি ফোন দেয় না। ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, দাদু ভাই আব্বা তো ঠিকই ফোন দেয়, তবে আব্বা সময়টা চেঞ্জ করছে, আব্বা আগের মতন আর অমুক টাইমে দেয় না। আব্বা যখন তোমরা বুড়া বুড়ি ঘুমাও তখন আব্বা ফোন দেয়, আব্বা অল্প সময় কথা বলে আবার মোবাইলটা রেখে দেয়, মায়ের সাথে কি জানি হালকা আলাপ করে। দাদি এবার কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই তোমার আব্বা যতক্ষণ গত রাতে ফোন দেখ না কেন, আজকে তুমি আমারে তোমার আব্বার মোবাইল টেনে দিবা। দাদু ভাই তুমি জানো না রে দাদু ভাই, তোমার আব্বারে নিয়ে আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর কিছু ভালো লাগে না। আমি তোমার বাবার কাছে কোনো কিছু চাইবো না, তোমার আব্বারে শুধু আমি জিজ্ঞেস করবো আমার বেটা কেমন আছে, আমার বেটা কেমন আছে, ভালো না মন্দ। দাদু ভাই এই কথাটা শুধু আমি জিজ্ঞাসা করবো। ছোট্ট নাতি ডাক দিয়ে বললো, দাদু ভাই কাঁদবেন না, কথা দিলাম আপনার কাছে আজকে আব্বার মোবাইলটা এনে দেবো, আপনি আব্বার সাথে কথা বলবেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। গভীর রজনীতে প্রবাসী মাসুদ ভাই যখন বাড়িতে ফোন দিয়েছে, মাসুদ ভাইয়ের ছেলে মায়ের কাছ থেকে মোবাইলটা খপ করে নিয়েছে, নিয়ে আমার বন্ধুগণ দাদির ঘর বরাবর, আমার বন্ধুগণ আমার ভাইরা হন হন করে ছুটে গেল দাদির কাছে, যে কান্দার কয়, দাদু ভাই এই যে আব্বাই ফোন দিয়েছে, নেও নেও তুমি মোবাইলটা নাও, আব্বুরে জিজ্ঞেস করো আব্বু কেমন আছে। অবাদান মা জননী বেটার খবর শুনতে পাইয়া, মোবাইলের খবর পাইয়া বৃদ্ধা মা ঘুম থেকে লাফ দিয়ে উঠলো, ঘুমাইতো না। মা জননী কান্দার ডাক দিয়ে কয়, কই কই আমার সোনার চান কলিজার টুকরার মোবাইলটা কই। মোবাইলটা খপ করে নিল, কানের কাছে ধরলো, চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে কান্দার বলে, বেটা প্রবাস জীবন বুঝি তোমার অনেক ব্যস্ত বানিয়ে দিছি, আমি মায়ের সাথে কথা বলার সময় দেয় না। ও আব্বা, আমি তোমার কাছে কোনো কিছু চাওয়ার জন্য ফোন ধরি নাই, বেটা রে শুধু তুমি একটু বলো বেটা তুমি কেমন আছো। বাবা রে, আমি আজকে 20 দিন আগে তোমার নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আব্বা আমার আর কিছু ভালো লাগে না। আব্বা 20 দিন ধরে তোমার সাথে আমার যোগাযোগ হয় না। আব্বা আগে বলো বাবা মাসুদ তুমি কেমন আছো। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে, মা গো তুমি কান্দো কেন, আগে তুমি বলো তোমার কি হয়েছে। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, বেটা আমি তোর নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি, বেটার এই স্বপ্ন দেখার পর থেকে তোর সাথে হঠাৎ করে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, তুই আর ফোন দিস না, তুই আর ফোন দিস না, যার কারণে তোর সাথে কথা হয় না। বেটারে আগে তুই বল তুই কেমন আছিস। মাসুদ ভাই কয়, মারে আগে তুই বল তুই আমারে কি, তুই আমার নিয়ে কি খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, আব্বা আমি তোরে নিয়ে স্বপ্ন দেখছি, বাবারে তোর 2টা পায়ের একটা পা ভাঙ্গা গেছে, ওই ভাঙ্গা পায়ে মোটা করে ব্যান্ডেজ বেঁধে রাখছি
বাবা, মোটা করে ব্যান্ডেজ বেঁধে রাখছি, আর এই ভাঙ্গা পাও নাড়াইতে পারিস না, চলতে ফিরতে পারিস না। মা বাবা বলে তুই চিৎকার করিস আব্বা, আব্বা এটা আমি স্বপ্নে দেখছি আব্বা, আব্বা বলতো দেখি বাবা তোর অবস্থাটা কেমন। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কয়, মা রে আসলে কি বলবো, 20 দিন ধরে তো আমি পঙ্গু হয়ে পড়িয়া রয়েছি। ও মা, ও মা কি বলবো, এই 20 দিন ধরে তো আমি পঙ্গু হয়ে পড়ে আছি রে মা, আমি কাউকে বলি নাই মা গো, কনস্ট্রাকশনের কাজ আমার তেমন ধরা নাই, প্রবাস জীবনে আমি নতুন এসেছি রে মা, ওজনদার বস্তু মাথায় নিয়ে নিচতলা থেকে দোতলায় উঠতে গেছি, হঠাৎ করে আমি পা পিছলা সংকাত পড়ে গেছি রে মা, পড়ে যাওয়ার পরে আমার পায়ের হাঁটুর হাড্ডি ভাঙিয়ে গেছে, ডাক্তার বলছে 1 মাস 20 দিন 4 মাসের মতন সময় লাগবে এই ভাঙ্গা হাড্ডি জোড়া লাইতে। কাজে আমি সিদ্ধান্ত নিয়েছি যেই মা আমারে না দেখা ভাত খায় না, বিদেশে আসার পরও ভিডিও কলে আমার দেখে দেখে কথা বলে, যেই মা আমি না ঘুমাইলে ঘুমায় না, আমি যদি এখন বলি মা রে আমি সিঙ্গাপুরে পাও ভেঙ্গে ভালাইছি, আমার মা তো মরিয়া যাবে, আমার জন্য কান্নাকাটি করবে, তাই মা আমি খবরটা গোপন রাখছি, বেটারও বলি নাই, বিটিরও বলি নাই, বউরেও বলি নাই, আত্মীয় স্বজন কাউরে বলি নাই। মা কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, তুই জানলি কেমনে মা, তুই জানলি কেমনে? মা কান্দার ডাক দিকে, বেটা রে তুই কি জানোস না, তোর নারের সাথে আল্লাহ পাক আমার মহাব্বতের নারের একটা তারের সংযোগ রাখছে। ও বাবা তোর বিপদের খবর আল্লাহ পাক আমার অন্তরে জানায় দেয়। আব্বা ও আব্বা, তুই যখন বলি ফেলছি তুই অ্যাক্সিডেন্ট করছিস আব্বা, আব্বা তোর পাও ভেঙে গেছে, আব্বা রে আয় আয় আয়, তোর আর সিঙ্গাপুর থাকা লাগবে না। ও আব্বা সিঙ্গাপুরের টাকা আমাকে মা খুঁয়া ডাকবে না, আব্বা তুই মইরা গেলে আমারে কে মা খুঁয়া ডাকবে। ও বাবা প্রয়োজন বোধে তোরে নিয়ে ধার কর্য করে খাও বাবা, তারপরও তোর আর বিদেশের বাড়িতে থাকতে দেবো না। বাজান রে এই হলো মা, মা কোনদিন সন্তানকে বলতে পারে না, এই হলো মা রে বন্ধু। আর লম্বা করতে চাই না, সেই মায়ের দোয়া কবুল হয়ে যায়। কেরামতের জনপুরি রহমতুল্লাহ আলাইহি মাকে ডাক দিয়ে বলেন, মা গো শুনেছি উস্তাদদের মুখ থেকে মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়, মা যেহেতু আমি ভুল করে ফেলেছি আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আমটা বোটার জায়গায় লাগাই দেব, আল্লাহ পাক যেন স্পেশাল আঠা দিয়া বোটার সাথে আমের অ্যাটাচ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মা এবার ডাক দিয়ে কয়, বেটা দাদা তুই যা, আমার কাছে দোয়া চাইলি, তবে বেটা শর্ত হলো অন্তরে আল্লাহর ভয় অর্জন করবি আর মুখ দিয়ে সত্য কথা বলবি, আমের জায়গায় জাগার আম জায়গায় তুই রেখে দিবি, যা আমি তোরে দোয়া দিয়ে দিলাম বাবা। এইবার কেরামতির জনপুরি রহমতুল্লাহর মা সুন্দর করে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া আল্লাহ দরবারে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মাসুম বেটা ভুল করে ফেলছে, আল্লাহ আমার কাছে দোয়া চাইছি, আমি মা তারে বলছি জাগার আম জায়গায় ফেরত দিয়ে দিতে, আল্লাহ গো বেটা আমার চলে গেছে, মাবুদ গো বাকি কাজ তুমি করে দিবে। আল্লাহ রব্বুল আমিন বান্দি যখন এইভাবে কান্দে, কেরামতির জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি এইবার আম নিয়ে যায় আর আল্লাহর কাছে বলে, আল্লাহ ইজ্জত রক্ষা কইরো, আল্লাহ কেউ দেখলে আমাকে বলবে হুজুর মানুষের ছেলে এটা কি এমন কাম করলো, বিনা অনুমতিতে মানুষের বাড়ির আম ছিল, এটা আবার কেমন হুজুরের সন্তান। এইবার কেরামতির জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি এই আমটা নিয়া ও বাজান যেই বোটার কাছ থেকে আম ছিড়ছে রে বাবা, এই বোটার কাছে চলে গেল, বোটার কাছে যাইয়া আমের পিছন সাইডটা আমার বন্ধুগণ বোটা বরাবর ধরে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মা তোমার দরবারে কাঁদতেছে আর আমিও তোমার দরবারে খালেজ দিলি তওবা করলাম, জিন্দেগিতে কোনোদিন এই কাজ আমি আর করব না, আল্লাহ গো তুমি আমারে মদদ করো। এইভাবে কেরামতির জনপুরি বাজান রে আমের বোটার কাছে যখন আম এইরকম ধরবে ভাব ইন্ডিমিনতে বাড়িওয়ালা টের পাইল। আল্লাহু আকবার। ভাই একটু লম্বা হয়ে যাইতেছে যে, চলবে না চলবে না বলেন, চলবে কি চলবে না? এইবার
কেরামতুল জনপুরি রহমাতুল্লাহি আলাইহি যখন বাজারে আমের বোটার সাথে আম লাগাইতে যায়, এবার বাড়িওয়ালা কেমন জানি টের পাইল। বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছে, আমার আমের গাছে কাছে কে? এবার কেরামতুল জনপুরি বলতেছেন, আমার বাবার নাম অমর, আমার নাম অমর। এই ছেলে তুমি কি করো? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, কেরামতুল বলতেছেন, কাকা আপনি আমায় ভুল বুঝবেন না, আমি যাইতেছিলাম মাদ্রাসায়, হঠাৎ করে নফস শয়তানের দোকায় পড়ে মনের বান্টনায় আমি আপনার গাছের আমটা ছিঁড়ে ফেলেছি। বোটা থেকে আম ছিঁড়েছি, কিন্তু আমি জবান দ্বারা কোনো কামড় দেই নেই, আমি হাতের দ্বারা অঙ্গুলি দ্বারা কোনো চিমটি দেই নেই। চাচা গো, যেমন আম তেমনই আছি। ও চাচা, আপনি মনে কিছু নিবেন না, আমি বাড়িতে গিয়েছিলাম, মনে আমার বড় শখ ছিল আমি আমটা মজা করে খাবো, কিন্তু চাচা গো আমার মা আমাকে অনুমতি দেয় নাই। আমার মা উল্টা আমাকে ধমক দিয়ে বলেছে, কেরামত আলী রে, তোর বাবা আর আমি আল্লাহর কাছ থেকে সাধনা করে বড় সম্পদ অর্জন করেছি, তুই বড় আলেম হবি, আমানতদার হবি, তুই আল্লাহ পাকের গোলাম হিসেবে মঞ্জুরি হবি, কিন্তু তুই এটা কি করলি রে বেটা? আমরা তো এইভাবে চাই নেই। ও বাবা, আমি তোমায় মাফ করতে পারি এক শর্তের বিনিময়ে, এই জায়গার আম জায়গায় তুমি রেখে আসবা, আর বাড়িওয়ালা অথবা কেউ যদি টের পায়, কেউ যদি দেখে ফেলে, তাইলে তুমি হক কথা বলবা, খবরদার তুমি মিথ্যা কথা বলবা না, অন্তরে আল্লাহর ভয় অর্জন করবা, আর জবান নিয়ে সত্য কথা বলবা। কাকা গো, তাই আপনি বাড়িওয়ালা, আমের গাছের মালিক আপনি, আমি আসল মালিককে ভয় করে বলি গো কাকা, মায়ের কথায় আম যেখানে ছিল সেখানে রাখতেছি, আর আমি আপনার বাড়ির আম বিনা অনুমতিতে ছিঁড়ে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিবেন। এইবার বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছেন, কেরামত আলী রে, জীবনে কত চোর দেখেছি, জীবনে কত অন্যায়কারী দেখেছি, অন্যায় করে অন্যায় স্বীকার করে, কিন্তু জাগার আম জায়গায় রাখবে এইটা কোনোদিন শুনি নাই। তবে রে বেটা, তুই শোন, আজকে যদি জাগার আম জায়গায় তুই রাখা যাইতে পারি, তাইলে বুঝবো আসলে তোর বাবা বড় আলেম, আসলে আমাদের ধর্মের কোরআনের পাওয়ার আছে। আমার আল্লাহর ভয় অন্তরে অর্জন করলে আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দেয়, ঈমান আমার আরো পাকা হয়ে যাবে, আমি তোরে মাফ করে তো দেবই দিব, এমনকি ডবল আরো পুরস্কার দেব। এইবার কেরামতুল জনপুরি বলতেছি, আমের জায়গায় আম লাগানো না পর্যন্ত তুমি আমারে মাফ করবা না। বাড়িওয়ালা, তুমি আমারে এইটাই বললা? বলে হ্যাঁ, আমি এইটাই বললাম। এবার বন্ধুরি, কেরামতুল জনপুরি আম গাছের গোড়ার কাছে নয়, এই গাছের ডালে বোটার কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাকে দেয়, কান্দিয়া কান্দিয়া, আল্লাহ গো, এ আমি কোন পরীক্ষায় ইমতিহানে পড়লাম আল্লাহ, আল্লাহ আমার মা আমার জন্য দোয়া করতেছে, আমার এই আম তোমার গাছের বোটার সাথে লাগা মানে আলেমদের সম্মান ঠিক থাকা, হাফেজে কোরআনের সম্মান ঠিক থাকা, মাবুদ পারিবারিক ক্ষেত্র বিশেষ ইসলামওয়ালা পারিবারিক সদস্যদের ইজ্জত রক্ষা হওয়া, আল্লাহ গো আমি তোমার নামে বোটার সাথে বোটাটা লাগাই দেব, আমের পিছন সেট লাগাবো, বাকি কাজ তুমি করবা। এবার বন্ধুরি, কেরামতুল জনপুরি বাদান রে, মনে কষ্ট নিবেন না, এটা তো এই পাগলটার একটা ভিন্ন পুরানো স্বভাব, রাত্র যত গভীর হয় এই পাগলাটার গলা তত ক্লিয়ার হইয়া যায়। কথা কোন ঠিক না ব্যাঠি? অবাদান মনে হবে কেবলমাত্র ওয়াজ শুরু করলাম, কথা কোন ঠিক কিনা? বাজান রে, প্রবাদে আছে, পুরান চাউল ভাতে বারে, পুরান চাউল ভাতে বারে। আরে বাবাজি, এইবার কেরামতুল জনপুরি
আস্তে করে এই আমের বোটার সাথে আমার বন্ধুগণ পিছন সাইডটা ধরলো, এরকম করে বাম হাতে শূন্যর মতন করে ধরেছে, ধরিয়া ডান হাতটা কবজির কাছাকাছি লাগাইয়া বৃদ্ধাঙ্গুলি দিয়া বাম হাতের কবজিটা টিপ দিয়া এই কেরামতের জনপুরি রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলিয়া যখন আমের বোটার সাথে আমার বন্ধুগণ গাছের ডালের বোটার সাথে এই আমের পিছন সাইড এইরকম করে আমার বন্ধুগণ ধরল, এবার আমার বন্ধুগণ আস্তে করে কেরামতের জনপুরি হাতটা সরাইলো ঠিকই, কিন্তু বাগান আম পড়ে না, আম এই বোটার সাথে লেগে গেছে। বাড়িওয়ালা দেখতেছে বাঁকা হইলেও আঠাটা লেগে গেছে। বাজানে সেখান থেকে তার নাম উন্মোচিত হয়ে গেল, উদ্ভাসিত হয়ে গেল, প্রকাশিত হয়ে গেল, জাহের হয়ে গেল, ইজহার হয়ে গেল কেরামত আলী।